হরে কৃষ্ণা, হরে বল, রাধে রাধে। ওয়েলকাম টু রিলিজন অফ সনাতন চ্যানেল। তো আজকে আমি যে বিষয়টি দেখাতে যাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আপনি আপনার বাসায় যদি ভগবদ গীতা থাকে, শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ, তাহলে আপনি এটা কিভাবে পাঠ করবেন বাসায় বসে। তো অবশ্যই আপনাদের যদি এই যে শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ না থাকে, একটা ইস্কন মন্দির থেকে কালেক্ট করে নেবেন। কারণ এই গীতা বলতে পরমেশ্বর ভগবানের মুখনিসৃত বাণী, কিন্তু এখানে যে তাৎপর্যটা রয়েছে না, শ্রীল প্রভুপাদ কর্তৃক, এটা অনেক সুন্দর। যে কেউ পড়লে সুন্দর করে বুঝতে পারবে যে আসলে আমাদের কি করা উচিত, এবং অ্যাজ ইট ইজ, মানে যথাযথ পরমেশ্বর ভগবান যেভাবে বলছে শ্রীল প্রভুপাদ ঠিক একইভাবে এখানে অনুবাদ করছে। তার জন্যই আজকে পুরো বিশ্ব অর্থাৎ পৃথিবীর প্রত্যেকটা দেশই যখনই শ্রীল প্রভুপাদ কর্তৃক রচিত বা তাৎপর্য সম্পূর্ণ ভগবদ গীতা কেউ অধ্যয়ন করতেছে, তখনই তারা ভক্তে পরিণত হয়ে যাচ্ছে, অর্থাৎ ভগবানের সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করতেছে। তো আপনারাও চেষ্টা করবেন বাসায় শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ ইস্কন কর্তৃক যেটা, সেটা নিয়ে পড়া। এবং এটা যদি থেকে থাকে তাহলে এটা কিভাবে পড়বেন সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা যদি আপনাদের বাসায় যদি শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ থাকে, তো আপনারা 6 নাম্বার পেজে যাবেন। যদি ছোটটা থাকে তাহলে 6 নাম্বার পেজ, আর যদি বড়টা থাকে তাহলে 5 নাম্বার পেজে আসবেন। 5 নাম্বার পেজে আসার পরে আপনারা তাছাড়াও আমার ভিডিওর স্লাইডে এই পাশে দেখতে পাচ্ছেন যে চলে যাচ্ছে, সেটা হচ্ছে কিভাবে করবেন। যে মুখবন্ধ ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরম মিলিতম যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপম কদাময়ম দদাতি স্বপদান্তিকম। বন্দেহং শ্রী গুরু শ্রীযুত পদকমলং শ্রী গুরু রূপণ বৈষ্ণবাঞ্চং শ্রীরূপং সগ্রজাতং সরঘুণানিতং তং সজীবম সাদয়িতং সাবদূতং পরিজনা সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পদন সগণ ললিতা শ্রী বিশাখানিতং চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতি দেবী প্রণমামি হরি প্রিয়ে। বাঞ্ছা কল্পতরু ভৎস কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ। তারপরে কি করবেন? তারপরে দুই হাত উপরে তুলে কি বলবেন? জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তারপর বলবেন, 3 বার বলবেন, ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়। এটা বলার পরে আপনি শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ যে কোনো অধ্যায়ের যে কোনো শ্লোক পড়বেন, তবে সিকোয়েন্স অনুযায়ী পড়াটাই ভালো। যে আপনি আজকে 3টা করে বললেন বা প্রতিদিন চেষ্টা করলেন যে একটা করে শ্লোক পড়ার, তো সিকোয়েন্স অনুযায়ী যাবেন। তো আমি যদি একটা বিষয় দেখাই, যে হচ্ছে যে আমরা যে বলি যে আমি কে, আমি হচ্ছে কি আত্মা। তাহলে আত্মা কি করে, এই দেহটা থেকে কিভাবে পরিবর্তন হয়, সেই সম্পর্কে ভগবান শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ 2য় অধ্যায়ের সাংখ্যযোগের 2য় অধ্যায় সাংখ্যযোগের 22 নম্বর শ্লোকে কি বলছে? 22 নম্বর শ্লোকে 22 নম্বর শ্লোকে কি বলছে? বাসাংশি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহাতি নর অপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণান অন্যানি সংযতি নবানি দেহি। আচ্ছা, এটা হচ্ছে শ্লোক, সংস্কৃত শ্লোক। এর যদি অনুবাদটা আমরা দেখি, অনুবাদটা কি হচ্ছে? মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহীও তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। অর্থাৎ আমাদের মধ্যে যে আত্মাটা রয়েছে, মৃত্যুর পরে বা মৃত্যু হওয়ার পরে কি করে? নতুন একটা দেহ ধারণ করে আমাদের কর্মফল অনুযায়ী।
তো এখানে সুন্দর করে ভগবান বলে দিয়েছে যে মানুষ যেমন জীর্ণ বস্ত্র, অর্থাৎ আমাদের যদি পোশাকটা নষ্ট হয়ে যায়, ওকে সেটা আমরা ফেলে দিয়ে একটা নতুন বস্ত্র কিনি বা শার্ট প্যান্ট কিনি, ঠিক সেরকম আমাদের দেহে যে আত্মাটা রয়েছে, যখন এই দেহটা অচল হয়ে যায়, অকেজ হয়ে যায়, তখন তিনি এই দেহটা কি করেন, ত্যাগ করে অন্য দেহে গমন করেন, অর্থাৎ জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করেন। তাই ওখানে সুন্দর করে শ্রীল প্রভুপাদ কর্তৃক তাৎপর্যটা যদি আমরা পড়ি, তাহলে আরো সুন্দর করে বুঝতে পারবো যে এই ঘটনাটা কিভাবে ঘটতেছে। তো হিজ ডিভাইন এসি ভক্তিবিনোদ স্বামী শ্রীল প্রভুপাদ কি জয়, তাৎপর্য পড়ার আগে এইভাবে আপনি বলবেন। আচ্ছা, পারমাণিক জীবাত্মা যে এক দেহ ছেড়ে আরেক দেহ ধারণ করে তা সর্বজন স্বীকৃত তথ্য। তবু আধুনিক যুগের কিছু বৈজ্ঞানিক আত্মার অস্তিত্ব বিশ্বাস করে না, অথচ হৃদয় থেকে কেমন করে শক্তি সঞ্চালিত হয় তা বোঝাতে পারে না। কিন্তু তারা স্বীকার করতে বাধ্য হয় যে প্রতি মুহূর্তে দেহের পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনের ফলেই দেহ শৈশব, যৌবন, বার্ধক্য দেখা দেয়। বার্ধক্যের পর আত্মা অন্য দেহ ধারণ করে। এই সম্বন্ধে ইতিপূর্বে বিশদভাবে আলোচনা করা হয়েছে। অর্থাৎ আমাদের দেহটার পরিবর্তন হচ্ছে, আমরা ছোট ছিলাম, তারপর বড় হচ্ছি, বড় হওয়ার পর বৃদ্ধ হওয়ার পর এক সময় মারা যাব, কিন্তু আত্মার কোনো পরিবর্তন হচ্ছে না। পরমাত্মার কৃপার ফলে অনু আত্মা ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হয়। বন্ধু যেমন বন্ধুর মনোবাঞ্ছা পূর্ণ করে, পরমাত্মা তেমন অনু আত্মার মনোবাঞ্ছা পূর্ণ করে। অর্থাৎ পরমেশ্বর ভগবান হচ্ছে কি পরমাত্মা, এবং অনু আত্মা হচ্ছে কি আমরা। এখানে মুন্ডক উপনিষদ ও শ্বেতাশ্বতর উপনিষদে আত্মা এবং পরমাত্মাকে একই গাছে বসে থাকা দুইটি পাখির সঙ্গে তুলনা করা হয়েছে। তাদের মধ্যে একটি পাখি সেই গাছের ফল খাচ্ছে, অন্যটি তার বন্ধু পর্যবেক্ষণ করে চলছে। একটা পরমাত্মা আর একটা আত্মা। অর্থাৎ আত্মা কি করতেছে, পরমাত্মা সেটা কি করতেছে, লক্ষ্য করতেছে বা অবজার্ভ করতেছে। দুইটি পাখি গুণগতভাবে যদিও এক, তবুও তাদের একজন সেই জড়জাগতিক গাছের ফলে আকর্ষণে আবদ্ধ, আর অন্য একজন একান্ত সুহৃদের মতো তার কার্যকলাপ কেবল পর্যবেক্ষণ করে চলছে। শ্রীকৃষ্ণ হচ্ছেন সাক্ষীরূপ পাখি, আর অর্জুন হচ্ছেন ফলাহারে রত পাখি। যদিও তারা একে অপরের বন্ধু, তবুও তাদের একজন হচ্ছেন প্রভু, অন্যজন হচ্ছেন ভৃত্য। জীবাত্মা পরমাত্মার সঙ্গে তার এই সম্পর্কের কথা ভুলে যাবার ফলেই এক গাছ থেকে আরেক গাছ অথবা এক দেহ থেকে আরেক দেহে সে ঘুরে বেড়ায়। এই জড় দেহরূপ বৃক্ষে জীবাত্মা কঠোর সংগ্রাম করছে, কিন্তু যে মুহূর্তে সে অন্য পাখিটি পরম গুরুরূপে গ্রহণ করতে সম্মত হয়, যেভাবে অর্জুন শ্রীকৃষ্ণের উপদেশ লাভের জন্য স্বতঃস্ফূর্তভাবে তার কাছে আত্মসমর্পণ করতে সম্মত হয়েছিলেন, তৎক্ষণাৎ অধীন পাখিটি সমস্ত শখ থেকে মুক্ত হয়। মুন্ডক উপনিষদ ও শ্বেতাশ্বর উপনিষদে প্রতিপন্ন করে বলা হয়েছে, দুইটি পাখি একই গাছে বসে আছে, কিন্তু যে পাখি ফল আহারেরত সে গাছের ফলের ভক্তরূপে সর্বদাই শখ, আশঙ্কা, উদ্বেগের দ্বারা মুহ্যমান। কিন্তু যদি সে একবার তার নিত্যকালের বন্ধু অপর পাখিটির দিকে ফিরে তাকায়, তবে তৎক্ষণাৎ তার সমস্ত শখের অবসান হয়, কারণ তার বন্ধু হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং তিনি সমগ্র ঐশ্বর্যের দ্বারা মহিমান্বিত। অর্জুন তার নিত্যকালের বন্ধু ভগবান শ্রীকৃষ্ণের দিকে ফিরে তাকিয়েছেন এবং তার কাছ থেকে ভগবদ্গীতার তত্ত্ব জানতে পেরেছেন। এভাবেই ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে শ্রবণ করার ফলে তিনি ভগবানের পরম মহিমা উপলব্ধি করতে পারেন এবং সমস্ত শখ থেকে মুক্ত হন। ভগবান এখানে অর্জুনকে উপদেশ দিয়েছেন তার বৃদ্ধ পিতামহ, শিক্ষক, আত্মীয় পরিজনের জন্য শখ না করতে। পক্ষান্তরে সেই ধর্মযুদ্ধে প্রাণ ত্যাগ করার ফলে তাদের দেহগত কর্মফলজনিত সমস্ত পাপ থেকে তারা মুক্ত হবেন বলে আনন্দিত হওয়া উচিত। যজ্ঞবেদিতে অথবা ধর্মযুদ্ধে আত্মোৎসর্গ করলে তৎক্ষণাৎ সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায় এবং তার ফলে উচ্চতর জীবন লাভ করা যায়। সুতরাং অর্জুনের শখ করার কোনো কারণই ছিল না। হরি বল। তো আমাদের এই আত্মাটা কিভাবে এক দেহ থেকে আরেক দেহ ধ্যান করতে হচ্ছে, যে মানুষ যেমন জীর্ণবস্ত্র পরিত্যাগ করতেছে, ঠিক সেরকমই আত্মা যখন আমাদের এই দেহটা অচল হয়ে যাচ্ছে, তখন এই দেহটা ছেড়ে অন্য দেহে গমন করতেছে। হরি বল। হরে কৃষ্ণ।